নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই ও বন্ধু বুজুর্গরা। গত সপ্তাহে আমি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে সভাপতি সাহেব একটু কষ্ট পাইছে। আমি জানতাম না যে সভাপতি সাহেব সরকারি চাকরি করে। আচ্ছা, এই সপ্তাহ বাইন্দে আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি, আমি স্টাডি করে যেটা বুঝতে পারছি, ঘুষ হচ্ছে এক প্রকার আর হাদিয়া হচ্ছে বহু প্রকার। আমি যেটা বই পুস্তকে পাইলাম, মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা নেওয়াকে বলে ঘুষ। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে সাইদা টাকা দেয়, মানে টাকা না দিলে ফাইলে সাইন করে না, এই ধরনের লোক বিপদে পড়ে ইচ্ছাকৃতভাবে হাদিয়া দেয়, তাকে ঘুষ বলা হয় না, তাকে হাদিয়া বলা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি আপনাদের জন্য ছোটখাটো একটা বয়ান করব। এখন আমার এই বয়ানের ভিতরে আমি আমার যে সভাপতি গিলান, সেক্রেটারি গিলান, ক্যাশিয়ার গুলো আছে, তাদের গুণকীর্তন, তাদের যে প্রশংসনীয় বিষয়, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। दुनिया है घूसखोर का नाम जब रहेगा, दुनिया है घूसखोर का नाम जब रहेगा, मेरा मस्जिद का सभापति का नाम पहले रहेगा, मेरा मस्जिद का सभापति का नाम पहले रहेगा। दुनिया है सूदखोर का नाम जब रहेगा, दुनिया है सूदखोर का नाम जब रहेगा, मेरा मस्जिद का कैशियर का नाम पहले रहेगा, मेरा मस्जिद का कैशियर का नाम पहले रहेगा। दुनिया है लुच्चा का नाम जब रहेगा, मेरा मस्जिद का सेक्रेटरी का नाम पहले रहेगा। ঘুষ খাওয়া এটা বড় ধরনের কোনো অপরাধ না। যারা সরকারি চাকরি করে বা এই উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তাদের জন্য মোটামুটি ভাবে এটা খেতে পারে তারা, সেটা বড় ধরনের কোনো গুনাহ নাও হতে পারে। আর সুদ মানে মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেব সুদে লাগাবে, এটা স্বাভাবিক, কারণ টাকাটা অযথা ফালাই রাখলে আমরা এটাকে সুদ না বলি। মানে ক্যাশিয়ার সাহেব যদি মসজিদের টাকা সুদে লাগায়, এটা আমরা সুদ না বলে ইন্টারেস্ট বলবো, যেন এটাকে এই আপনার এই গুনাহ না হয় বা শুনতে খারাপ না শোনা যায়। সভাপতি সাহেব, ইমাম সাহেবের বেতন 4000 ভাড়া দেওয়া লাগবে। আচ্ছা, এই ইমাম সাহেবের পছন্দ হয়েছে। ঠিক আছে, 4500 করে দেন, 500 আমি রেখে দিন। আচ্ছা ঠিক আছে। আর লুচ্চামির কথা আর কি বলবো, এটা আমরা নাই বলি। আমাদের যেহেতু সেক্রেটারি সাহেব কচি কচি মাদ্রাসার বা স্কুল কলেজের বা রাস্তাঘাটে গার্মেন্টস মহিলাদেরকে দেখলে মাঝে মধ্যে ওনার চোখটা একটু টেরে টের যায়, এটা আমরা এইভাবে না বলি, আমরা বলবো যে এটা উনি নিজেকে সংশোধন করার জন্যই মানে হালকা পাতলা ভাবে তাকায়। সেক্রেটারি সাহেব, হুজুর কেমন লাগলো? হুজুর আমার পছন্দ হয়েছে, সেই রকম। হুজুরের বেতন বাড়াই দিছি, 4000 কইছিল কেশিয়ার সাহেব, পরে আমি আরো 500 বাড়াই দিছি। আরে দূর, 500 কেড়ে বাড়াইছেন, একবারে 5000 টাকা করে দেন, লাগলে 500 আমি দিমু। হুজুর আমার পছন্দ হয়েছে। ভাই বন্ধুরা, আমি যে মসজিদে এখন বর্তমান আছি, এই মসজিদের মতো কোনো মসজিদ আমি বাংলাদেশে দেখি নাই রে ভাই। যে এই মসজিদের সভাপতি ঘুষ খায়, যে মসজিদের ক্যাশিয়ার সুদে টাকা লাগায়, যে মসজিদের সেক্রেটারি লুচ্চামি করে বেড়ায়, কথা কন না কে? আমি এটাও জানতাম না যে আমার মসজিদে এত সুন্দর সুন্দর মানুষগুলো আছে। এই মানুষগুলোর এক এক ধরনের এক একটা চরিত্র। তারা মেয়ে দেখলেই আমার মসজিদের ক্যাশিয়ার টেরে টেরে চায়, পিছনে পিছনে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার যায়। মাগরিবের যখন সময় হয়ে যায়, তখন আমি সেক্রেটারিকে পাই না। খবর লইয়া দেখি সেক্রেটারি আমার সেরিগো বিছে গেছে। যাইতে যাইতে 2 কিলোমিটার গেছে রে আমার মসজিদের ক্যাশিয়ারের খবর লইলে বোঝা যায় আমার মসজিদের ক্যাশিয়ার সুদের টাকা, সরি ইন্টারেস্টের টাকা আনার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়া দাঁড়ায় বেড়ায়।